যদি একদিন তুমি জানতে মানুষের ইতিহাসে এমন এক নবী এসেছিলেন যিনি ৯৫০ বছর ধরে মানুষকে ডাকতে থাকলেন, অথচ পুরো জাতি তার দিকে পিঠ ফিরিয়ে দিল, আর শেষে একদিন আকাশ থেকে আগুনের মতো পানি নামে আর মাটি ফুটে ওঠে উথলে, তখন আজ তুমি পড়বে সেই মহাপ্লাবনের গল্প, যা শুধু ইতিহাস নয় বরং মানবজাতির সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবাণীগুলোর একটি। আদম আলাইহিসসালামের বহু শত বছর পর মানুষ আবার শিরকের দিকে ঝুঁকে পড়ে। তখন ৫ জন সৎলোকের মৃত্যুর পর শয়তান মানুষকে বলে, তাদের মূর্তি বানাও, স্মরণ করবে। কিন্তু কয়েক প্রজন্ম পর মানুষ সেই মূর্তিকেই উপাস্য বানিয়ে ফেলে। এগুলো ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই ভয়ঙ্কর অবস্থায় আল্লাহ মানবজাতির দিশা দিতে পাঠালেন হজরত নূহ আলাইহিসসালাম। তিনি ছিলেন সব নবীদের মধ্যে ৫ জন সর্বশ্রেষ্ঠ রসুলের অন্যতম। নূহ আলাইহিসসালাম একদিন পর্বতের পাশে দাঁড়িয়ে প্রথম ওয়াজ শুরু করলেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। সূরা হুদ ২৬। মানুষের প্রতিক্রিয়া কি? কেউ তাকে পাগল বলল, কেউ জাদুকর বলল, কেউ বলল, আমরা তো তোমাকে আমাদের মতোই মানুষ দেখি। মজার বিষয় হল, নূহ আলাইহিসসালাম শুধু দিনে নয়, রাতে, গোপনে, প্রকাশ্যে প্রতিটি দরজায় গিয়ে মানুষকে ডাকতেন। কুরআনে নিজেই বলেন, আমি দিনে ডাকলাম, রাতে ডাকলাম, কিন্তু তারা কান বন্ধ করে নিল, কাপড় দিয়ে নিজেদের ঢেকে নিল। সূরা নূহ ৫-৭। ধনী মুশরিকরা বলতো, আমরা কি তোমার অনুসারী হব? তোমার চারপাশে তো গরিব দুঃখী মানুষ। নূহ আলাইহিসসালাম বলতেন, আল্লাহ তাদের হৃদয় ভালো দেখেছেন, আমি তাদের দূর করতে পারি না। তারা বলল, তুমি যদি ওদের তাড়াও তাহলে আমরা তোমার সঙ্গে বসব। নূহ আলাইহিসসালাম দীর্ঘ কণ্ঠে বললেন, না, আমি এমন কাউকে তাড়াবো না যাকে আল্লাহ সম্মান দিয়েছেন। ৯৫০ বছর, এত দীর্ঘ সময়ে তার বিশ্বাসীদের সংখ্যা ছিল মাত্র ৮৩ জন। তাফসির ইবন কাসির। অন্যদিকে মুশরিকরা বলছিল, হে নূহ, তুমি আমাদের অনেক তর্ক করেছ, প্লাবন আনার হুমকি দাও, আনো দেখি। এমন অবস্থা দেখে নূহ আলাইহিসসালাম কেঁদে বললেন, হে আল্লাহ, এরা আর কাউকে সৎ হতে দেবে না, তুমি বিচার করে দাও। সূরা নূহ ২৬-২৭। আল্লাহ বললেন, তুমি আমার নির্দেশে এবং আমার তত্ত্বাবধানে একটি নৌকা বানাও। সূরা হুদ ৩৭। নূহ আলাইহিসসালাম বিশাল নৌকা বানাতে শুরু করলেন। স্ত্রী, ছেলে, কিছু বিশ্বাসী তাকে সাহায্য করছিল। নৌকাটি ৩ তলা ছিল, নিচে পশু, মাঝখানে মানুষ, উপরে পাখি। মুশরিকরা হাসাহাসি করত, ওহে নূহ, আগে ছিলে নবী, এখন কাঠমিস্ত্রি। পাহাড়ের উপর নৌকা, নাকি বৃষ্টি নাকি পাহাড়ে বর্ষণ হবে? নূহ আলাইহিসসালাম শান্তভাবে বলতেন, তোমরা এখন হাসো, শীঘ্রই আমরা হাসব যেদিন আল্লাহর শাস্তি আসবে। আল্লাহ বললেন, যেদিন চুল্লি থেকে পানি বের হবে সেদিন তোমার কাজ শুরু। সূরা হুদ ৪০। একদিন সত্যি এমন হলো, মাটির চুল্লি হঠাৎ ফেটে পানি বের হতে লাগল। এ যেন মাটির হৃদয় থেকে আগুনের মতো ফুটন্ত পানি। নূহ আলাইহিসসালাম তৎক্ষণাৎ নৌকায় উঠার নির্দেশ দিলেন। তিনি বললেন, আল্লাহর নামে উঠো, আল্লাহর নামে চলবেই নৌকা। নূহ আলাইহিসসালাম তার এক ছেলে কানানকে ডাকলেন, হে আমার ছেলে, আমাদের সঙ্গে ওঠো। কানান অহংকার করে বলল, আমি পাহাড়ে উঠব, পানি আমাকে ধরতে পারবে না। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না। হঠাৎ বিশাল ঢেউ দুজনের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালো। ছেলে ডুবে গেল, নূহের বুক ভেঙে গেল, আকাশ আর মাটি মিলেমিশে পানি হয়ে গেল। পর্বত গাছ সমান ঢেউ, নৌকা সেই ঢেউয়ের ওপর দুলছিল। কুরআন বলে, নৌকাটি চলছিল বিশাল ঢেউয়ের মধ্য দিয়ে। সূরা হুদ ৪২। ৪০ দিন বৃষ্টি থামেনি, পর্বত ডুবে গেল, নগরী নিশ্চিহ্ন। তারপর আল্লাহ বললেন, হে আসমান, পানি থামাও, হে জমিন, পানি গিলে নাও। পৃথিবী শান্ত হল, নৌকা থামল জুডি পর্বতে, বর্তমান তুরস্ক অঞ্চলে। আল্লাহ বললেন, হে নূহ,
সালাম ও বরকত সহ নেমে যাও। পৃথিবীর সব মানুষ ধ্বংস হয়ে গেল, বেঁচে রইল কেবল নূহ আলাইহিসসালাম ও তার বিশ্বাসী দল। তাই তাকে বলা হয় দ্বিতীয় আদম, কারণ আজ পৃথিবীর সব মানুষের বংশ তার মাধ্যমেই। নূহ আলাইহিসসালাম বেঁচে ছিলেন প্রায় 1000 বছরেরও বেশি। সহি বর্ণনা অনুযায়ী 950 বছর দাওয়াত প্লাস কিছু অতিরিক্ত সময়। শেষ বয়সে তিনি দোয়া করলেন, আল্লাহ আমার মৃত্যুকে সহজ করে দিন। তিনি ওফাতের আগে বলেছিলেন, পৃথিবীকে আমি দেখেছি ছায়াতলে বিশ্রাম নেওয়া এক যাত্রীর মতো, মোরা সবাই পথিক মাত্র। এইভাবেই শেষ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের একজনের কাহিনী।